আমার বহুল 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 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 ঠিক আছে চলেন আপনাদেরকে হরিণচড়া চা বাগানের মাঝখানে পবিত্র জপমালা মা মারিয়ার তীর্থস্থান। খ্রিস্টানদের একটা তীর্থস্থান। এখানে এসে আপনার ব্যক্তিগত অনুভূতি কেমন লাগতেছে? আমি আসলে ফিল করতে পারছি এনার্জেটিক বিং। টাকা পয়সা এবং সবকিছু বাদও এত সুন্দর জায়গা আছে আমাদের হবিগঞ্জে, শ্রীমঙ্গলে, মৌলভীবাজার। যে ছুটিটা আপনার সাথে কাটাইতেছি এটাই সবচেয়ে খুশি। তো এখানে হচ্ছে যিনি আমাকে বিগত প্রায় 5 থেকে 7 বছর ধরে এখানে নিয়ে আসবেন বলতেছেন যে জায়গায় ভালো লাগে আমি রাহুল দাকে সর্বপ্রথম জানাই যে আমি গর্বিত, আনন্দিত, আপ্লুত ভাই। 9 জন না 8 জন এটা করেন। আমার আমার বহুল 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 কাঙ্ক্ষিত একটা জায়গা হচ্ছে এই জায়গাটা। পারভেজ ভাই সেই 2018 সাল থেকে বলছে আমাকে নিয়ে আসবে, আজ 2026 সাল। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 7-8 বছর ধরে বাইক না এটা ভাই আপনি ঠিক আছে চলেন আপনাদেরকে নিয়ে দেখাই। তো আমরা এটা কোন জায়গায় আসছি? এই তো হরিণচড়া চা বাগানের মাঝখানে এটা হচ্ছে পবিত্র জপমালা মা মারিয়ার তীর্থস্থান। আচ্ছা খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা পবিত্র জায়গা, আচ্ছা ঠিক আছে। এটা সামনের দিকে 7 কিলো, ভিতরে হচ্ছে আপনার নিরালাপুঞ্জি। আচ্ছা আর এইদিকে তো চতুর্দিকে চা বাগান, ওই দিক থেকে পুরো শ্রীমঙ্গল, পুরো বর্ডার এলাকা সবকিছু দেখা যেতেছে। এই যে খ্রিস্টানদের একটা তীর্থস্থান, এখানে এসে আপনার ব্যক্তিগত অনুভূতি কেমন লাগতেছে? তীর্থস্থান তো আমরা এটা যে ধর্মাবলম্বী হোক, আমরা সবসময় সব জায়গাকে সম্মান করি, আর সম্মান করাটাই উচিত। তো সেক্ষেত্রে আসলে ভালোই লাগতেছে। আমি এর আগেও এখানে আসছি যদিও। আচ্ছা এখানে একটা আলাদা একটা অন্যরকম একটা অনুভূতি। আমার তো সবসময় আমি সনাতন ধর্মাবলম্বী রিলেটেড তীর্থস্থানে যাওয়া হয়, সেক্ষেত্রে এই জায়গার এনার্জিটাই আসলে একটু অন্যরকম। কিরকম সেটা? সেটা ওই এনার্জি আর এই এনার্জিটা একটু ভিন্ন। এখন কিরকম এনার্জি সেটা মানে এটা আমাদের অভ্যন্তরীণ যে ভাইবটা বা অভ্যন্তরীণ যে পিস অফ মাইন্ড, এটাকে মানে পরিবর্তন করতে সাহায্য করতেছে। হ্যাঁ, এখানে আমি একবার রাতের বেলা আসছিলাম, 10টা মেবি 9টা 10টা 11টা এরকম একটা টাইমে, খেয়াল নেই, আরো 7-8 বছর আগে বা এরকম একটা সময়। তো আমি আসলে ফিল করতে পারছি দেয়ার ইজ, মানে এখানে অনেক ধরনের মেবি কোনো এনার্জি টাইপের, এনার্জেটিক বিং টাইপের কিছু আছে, আচ্ছা নট শিওর। বাট রাতের বেলা আসলে যত রাত হয় তত বেশি এখানের এনার্জি ফিল করা যায়। হবিগঞ্জ থেকে এখানে আসতে কেমন সময় লাগতে পারে? আমরা তো বাইকে আসছি, সেক্ষেত্রে আমাদের এই তো 2 ঘন্টার মতো একটা সময়। আর যদি লোকালে আসা হয় সেক্ষেত্রে হয়তো 2.5 থেকে 3 ঘন্টা লাগতে পারে। তো আমরা তোমার কাছে একটু অনুমতি জানি, তোমার কাছে কেমন লাগতেছে এখানে যে আসছো? আসলে এই জায়গাটা হচ্ছে একটা, আমরা যেহেতু প্রকৃতি প্রেমী মানুষ, এরকম একটা জায়গাতে আসলে আসলে বোঝা যায় যে এই পৃথিবীতে টাকা পয়সা এবং সবকিছু বাদও একটা ফিলিংস এখানে আছে, আচ্ছা যেটা ন্যাচারাল। এবং এখানে প্রচুর বাতাস লাগতেছে এবং আমাদের তাছাড়া এই এটা মাইন্ডটাকে- একটা আমাদের খ্রিস্টানদের একটা পবিত্র ধর্মীয় ধর্মীয় স্থান, এটা এটা হচ্ছে নিয়ে আমাদের যিশু খ্রিস্টের একটা তীর্থস্থান। তীর্থস্থান। এখানে জপমালা মহারানী আচ্ছা তীর্থস্থান। এই এটা। জায়গাটা খুবই মানে তাদের জন্য একটা ধর্মীয় স্থাপনা। তো আপনার কাছে এখানে এসে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? যেটা খ্রিস্টানদের একটা ধর্মীয় স্থান, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত অনুভূতিটা একটা ধর্মীয় স্থানে এসে
অন্য ধর্মের একটা ধর্মীয় স্থানে এসে আপনার কাছে কেমন লাগতেছে? প্রত্যেক ধর্মেই অন্যরকম একটা কিছু আছে। আচ্ছা, তাদের হচ্ছে এটা একটা তীর্থস্থান, আমরাও তীর্থস্থান করি, তো এটা সবার কাছে সম্মানী। আচ্ছা, এবং যিশু আপনার খ্রিস্ট ব্যক্তিগত অনুভূতিটা কেমন? এটা অনেক ভালো, এবং এইরকম একটা স্থান দর্শন করে আমি খুবই আনন্দিত, এবং আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো এই জায়গাতে আসার জন্য। স্যার আপনার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে, আমার এই প্রথম এখানে আসা। আচ্ছা, এই যে এত সুন্দর জায়গা আছে আমাদের হবিগঞ্জ এবং এই যে শ্রীমঙ্গলে মৌলভীবাজারে, আমি আগে জানতাম না। আমার অন্যরকম ফিল হইতেছে আজকে। আচ্ছা, এই এত সুন্দর একটা আজকে আমরা এখানে একটা মন্দিরে আসছি কইতে গেলে, এটা খুবই সুন্দর খ্রিস্টানদের। তো ভাই এখানে এসে আপনার কেমন লাগতেছে? অ্যাকচুয়ালি আসলে ভালো লাগতেছে, কারণ এটা একটা পবিত্র তীর্থস্থান। আর বিশেষ করে এটা আমরা শ্রীমঙ্গলের যে থানার ভিতরেই পড়ছে। আচ্ছা, আর আমরা অনেকবার আসছি, বা আপনারা আজকে আইলেন, আপনারা তো নিয়ে আইলাম, এটাই মানে সবচেয়ে আনন্দ। এই যে ছুটিটা আপনার সাথে কাটাইতেছি, এটাই সবচেয়ে খুশি। আর এক কথা হলো, সবার একটা ধর্মস্থান আছে, এটা আমার তাদের ধর্মীয় স্থান, এটাই সুন্দর। এটার সাথে খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। আপনারা আবার আসবেন, আমি নিয়ে আসবো, এটাই আমার কথা। থ্যাংক ইউ। তো এখানে হচ্ছেন আমার মূল, যিনি আমাকে বিগত প্রায় 5 থেকে 7 বছর ধরে এখানে নিয়ে আসবেন বলতেছেন, আমার পারভেজ ভাই। তো এখানে এসে আপনার কেমন লাগতেছে? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ রাহুল দাকে। প্রায় 8 বছর হয়ে গেছে রাহুল দাকে 2018 সাল থেকে বলতেছি এই জায়গার কথা। এই জায়গার আসলে আমি ফার্স্টে আইছিলাম, আমার পরে আমার ভালো লাগছিল, কারণ প্রত্যেকটা জিনিস যেটি আমার ভালো লাগে, যে জায়গায় ভালো লাগে, আমি রাহুল দাকে সর্বপ্রথম জানাই যে রাহুল দা একটা জায়গা আছে, এই জায়গায় চলেন আমরা যাই। এটা অনেক লং টাইম হয়ে গেছে সময়ের কারণে, প্লাস হইল আপনার অনেকের মানে কাজে ব্যস্ততার কারণে আর আসা হয় না। ঈদের একটা বন্ধু রাহুল দারও নিয়ে আসলাম, আইসা আলহামদুলিল্লাহ মনে হইতেছে সবারই ভালো লাগতেছে, তাই না? যাক, আবার নতুন একটা জায়গায় আবারও আমাদের দেখা হবে নেক্সট সময়। আপনাকে অনেক 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 ধন্যবাদ পারভেজ ভাই। তো আমারও আসলে ব্যক্তিগতভাবে এই যে ভক্তির যে বিষয়টা, এটার জন্য আমি নিজেও আসলে মানে খুবই পাগল। হ্যাঁ, তো যীশু খ্রিস্টের প্রতি ওনাদের যে ভক্তি, সেটা সত্যি চমৎকার। তো এগুলা দেখতে মনে হচ্ছে খাট, কিন্তু সবগুলাই পাথর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা আসলে আজকে যার আমন্ত্রণে এখানে আসছি, উনি হচ্ছেন আমাদের শ্রীমান তন্ময় দত্ত। তো আপনি ঠিক আমাদেরকে নিয়ে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে? আমি গর্বিত, আনন্দিত, আপ্লুত ভাই। না, সেরা সেরা একটা জায়গা। আসলে এই জায়গাটাতে আসার প্ল্যানটা পুরোটাই পারভেজ ভাইয়ের। আমি আসলে উপলক্ষ জাস্ট ওনাদের নিয়ে আসবো, যেহেতু আমি আমার বাসা শ্রীমঙ্গল। তো খুব ভালো লাগতেছে, সবাই আমরা মিলে আসছি এখানে, প্রায় 8 জনের মতো, 8 থেকে 9 জন আমরা। 9 জন না 8 জন, এটা কোন না। 8 থেকে 9 জন আমরা আসছি এখানে, আমরা এনজয় করতেছি। তো এটা তো খ্রিস্টানদের একটা পবিত্র তীর্থস্থান, সেই হিসাবে এই জায়গাতে আসার আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি আসলে প্রত্যেকটা স্পিরিচুয়াল জায়গা, প্রত্যেকটা আধ্যাত্মিক জায়গায় অন্যরকম একটা ভাইব আপনাকে প্রদর্শন করে। কিন্তু আপনি যদি 8-9 জন মিলে আসেন, তাহলে আপনার ছবি তুলতে আর সবার সাথে আড্ডা দিতে দিতে আপনি ওই জায়গার ভাইবটা উপভোগ করতে পারবেন। আপনার আসা উচিত একা এই জায়গাতে, আপনি একা আসেন। তার মানে আপনি আমাদেরকে নিয়ে আইসা এই জায়গার ভাইবটা আপনি হারাই ফেলছেন। স্বাভাবিক, আপনি স্পিরিচুয়াল ভাইবটা এখানে সবাই মিলে আপনি একসাথে উদযাপন করতে পারবেন না। এই জায়গাতে আপনি বন্ধুত্বপূর্ণের যে আমরা সবাই এখানে আসছি, ওই ধরনের একটা ভাইব আপনি পাবেন।